রাইট এ নোট অ্যাবাউট সোফিয়া ওয়েস্টার্ন। সোফিয়া ওয়েস্টার্নের উপরে এবার আমরা একটা নোট করতেছি। দেখো, সোফিয়া ওয়েস্টার্ন ইজ এ ক্যারেক্টার ইন দ্য নোভেল টম জোন্স বাই হেনরি ফিল্ডিং। টম জোন্সের এই নোভেলটার ভিতরে সোফিয়া ওয়েস্টার্ন সে একটা ক্যারেক্টার। শি ইজ কাইন্ড অ্যান্ড বিউটিফুল ইয়াং ম্যান। সে দয়ালু এবং সুন্দরী মহিলা। সোফিয়া কামস ফ্রম এ ওয়েলদি ফ্যামিলি অ্যান্ড ইজ লাভড বাই মেনি পিপল। সোফিয়া একটা ধনী ফ্যামিলি থেকে এসেছে এবং তাকে অনেকেই ভালোবাসে। সে ইজ স্মার্ট অ্যান্ড হ্যাজ এ গুড হার্ট। সে খুবই চটপটে এবং তার হৃদয়টা খুব ভালো। সোফিয়া লাভস টম জোন্স, দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য বুক। এবং সোফিয়া সে হচ্ছে এই টম জোন্সকে ভালোবাসে এবং আহ, টম জোন্স হচ্ছে এই বইয়ের প্রধান ক্যারেক্টার। আচ্ছা, সোফিয়া ক্যারেক্টারটা পড়তে গিয়ে সোফিয়া স্পোর্শিয়া, আমরা পড়েছিলাম না স্পোর্শিয়া সেকেন্ড ইয়ারে মেবি, মার্চেন্ট অফ ভেনিসে। তো সোফিয়া বাংলাদেশে এসে হয়ে গেছে সুফিয়া, তাই না? সুফিয়া নামে অনেক মেয়ের নাম আছে কিন্তু, বিশেষ করে আমাদের এক জেনারেশন আগের মহিলাদের নাম অনেকের নামই সুফিয়া ছিল। টম অলসো লাভ সোফিয়া। টমও সোফিয়াকে ভালোবাসে। দে ওয়ান্ট টু বি টুগেদার বাট দে ফেস মেনি প্রবলেম। তারা একসঙ্গে থাকতে চায়, একত্রিত হতে চায়, কিন্তু তারা অনেক প্রবলেম ফেস করে। সোফিয়াস ফাদার ওয়ান্টস হার টু ম্যারি অ্যানাদার ম্যান, মিস্টার ব্লিফিল। সোফিয়ার বাবা চায় যে সোফিয়া আরেকজনকে বিয়ে করুক এবং তার নাম হচ্ছে ব্লিফিল, মিস্টার ব্লিফিল। মিস্টার ব্লিফিল ইজ নট এ গুড পার্সন। মিস্টার ব্লিফিল খুব একটা ভালো মানুষ না। হি ডাজন্ট লাভ সোফিয়া, হি অনলি ওয়ান্টস হার মানি। সে সোফিয়াকে ভালোবাসে না, সে আসলে সোফিয়ার টাকা পয়সাগুলো চায়। সোফিয়া রানস অ্যাওয়ে ফ্রম হোম টু অ্যাভয়েড ম্যারিং মিস্টার ব্লিফিল। এবং সোফিয়া মিস্টার ব্লিফিলকে বিয়ে করাটাকে অ্যাভয়েড করার জন্য সে বাড়ি থেকে পালিয়ে যায়। শি ফেসেস মেনি ডেঞ্জার্স অ্যান্ড চ্যালেঞ্জেস। সে অনেক আম, বিপদের সম্মুখীন হয় এবং অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়। থ্রু অল অফ দিস সোফিয়া স্টেজ স্ট্রং অ্যান্ড ব্রেভ। এবং এগুলোর মধ্যে দিয়ে যখন যায়, মানে এই প্রবলেমের ভেতর দিয়ে যখন সে যায়, সেই সময়টাতে সে খুবই আম, সাহসী এবং শক্তিশালী থাকে, ভেঙে পড়ে না। শি হোপস টু ফাইন্ড টম অ্যান্ড বি উইথ হিম। সে আশা করে যে সে টমকে খুঁজে পাবে এবং তার সাথে থাকতে পারবে। ইন দ্য এন্ড সোফিয়া অ্যান্ড টম ওভারকাম অল দ্য প্রবলেমস। পরিশেষে গিয়ে সোফিয়া এবং টম সমস্ত সমস্যাকে জয় করে। দে ফাইন্ড ইচ আদার অ্যান্ড গেট ম্যারিড। তারা একজন আরেকজনকে খুঁজে পায় এবং তারা বিয়ে করে। সোফিয়াস স্টোরি শোস দ্যাট লাভ অ্যান্ড গুডনেস ক্যান উইন ইভেন হোয়েন থিংস আর হার্ড। সোফিয়ার এই স্টোরিটা আমাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হলো যে ভালোবাসা এবং গুডনেসটা, এটা যে কোনো জিনিস, মানে এগুলোই জিতে, ভালোবাসা এবং গুডনেসটাই উইন করে। এমনকি যদিও সব কিছুই কঠিন চলে বা সবকিছু তোমাকে প্রতিকূলে যায়, তারপরেও ভালোবাসা এবং গুডনেসটা যদি তুমি ধরে রাখতে পারো তাহলে এটাই জিতবে। শি ইজ আ ওয়ান্ডারফুল ক্যারেক্টার হু টিচেস আস অ্যাবাউট লাভ, কারেজ অ্যান্ড স্টেইং ট্রু টু ইউ ওয়ানসেলফ। সে একজন খুবই চমৎকার ক্যারেক্টার যে আমাদেরকে শিক্ষা দেয় ভালোবাসা, সাহস এবং সত্য থাকার ব্যাপারে আর কি। যেমন সে টমের ব্যাপারে, সে টমকে সত্যি সত্যি ভালোবাসে আর কি। তো বলতে স্ট্রেইং টু টু ওয়ান সেলফ, অর্থাৎ একজনের প্রতি সত্য থাকা। তো এই হচ্ছে সোফিয়া। সোফিয়া লিখতে গিয়ে যেন আবার স্পর্শিয়া চলে না আসে, এগুলো একটু সচেতন হয়ে লেখালেখির চেষ্টা করো।